ভিডিও টিউটোরিয়ালে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এস্টিমেট জানার জন্য আমরা যেটা শিখেছিলাম এইচএসসি স্টুডেন্টের জন্য বেসিক যে এস্টিমেটটা সেটা মূলত আমাদের কমপ্লিট হয়ে গেছে এবং কিছু সৃজনশীল প্রশ্ন আমরা করেছিলাম। কিন্তু আজ দেখবো আমরা কিভাবে অ্যাডভান্স লেভেলের একটা ওয়েবসাইট নির্ণয় করার জন্য আমাদের এস্টিমেট অনেক ফর্ম থাকে এবং সেই ফর্মগুলোর মধ্যে কিছু ইনপুট থাকে সেটা দেখিনি। সেই ইনপুটের মধ্যে কিছু দেখবা এখানে কিছু টেক্সট টাইপ আছে এবং সেখানে সাবমিট বাটন থাকে, রেডিও থাকে, চেকবক্স, ড্রপ ডাউন মেনু থাকে, লিস্ট থাকে এবং আউটগ্রুপ, ফিল্ড সেট, আউটপুট, কালার, ডেট এবং এই বিষয়গুলো দেওয়া থাকে। আমরা এক এক করে সবই দেখব। তবে এগুলো জানার জন্য আমাদের যেটা সর্বপ্রথম জানতে হবে সেটা হচ্ছে এখানে কোনটা কি ফরম্যাট সেটা জানতে হবে। দেখো এই সাইডে রাখার মধ্যে প্রথমে এখানে লেখা আছে একটা বাটন, অর্থাৎ ইনপুট টাইপ একটা বাটন হতে পারে, অর্থাৎ কোনো একটা কিছু ভিতরে কিছু লেখা থাকলে সেটাকে আমরাকে বাটন বলে থাকি এবং সেই বাটনের মধ্যে কিছু লেখা থাকলে সেটা ভ্যালুর মাধ্যমে আমরা সেই বিষয়টা আমরা এখানে উল্লেখ করে দিয়ে দিতে পারি। যেমন দেখো এখানে একটা কি আছে, বাটন আছে এবং বাটনের মধ্যে একটা ক্লিক লেখা আছে, এখানে ভ্যালু লেখা আছে। দেন চেক বক্স কিভাবে, দেখো এটা একটা বর্গের মতো, সেটাকে আমরা চেক বক্স বলে থাকি এবং তারপর সাইডে আছে এখানে কালার, যদি কখনো কালার এরকম আনতে চাই তাহলে আমরা সেখানে কালার দিতে পারি। তো ডেট যদি ব্যবহার করি ইনপুট টাইপ ডেট তাহলে আমাদের ডেট ফরম্যাটটা চলে আসবে এবং সিলেক্ট টাইম, যদি টাইম চাই তাহলে সেখানে ডেট টাইম লোকাল দিলেই আসবে। যদি কখনো কোনো ফরম্যাটে আমাদের ইমেল দিতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা ইনপুট টাইপ ইমেল লিখব এবং ফাইল ফর আপলোড, অর্থাৎ ব্রাউজার থেকে কোনো ফাইল যদি আমাদের নিয়ে আসতে হয় তাহলে সেখানে ইনপুট টাইপ ফাইল দিলেই আসবে। এরপরে মান্থ, কোনো মাসের উল্লেখ থাকলে এবং পাসওয়ার্ডের জন্য আমাদের ইনপুট টাইপ অবশ্যই পাসওয়ার্ড লিখতে হবে এবং রেডিও বাটনটা এটা হচ্ছে একটা বৃত্ত এবং বৃত্তর মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে রেডিও বলা হয়ে থাকে এবং র্যাঙ্ক সিলেক্ট করার জন্য আমরা র্যাঙ্ক ব্যবহার করতে পারি। তাই এটা কত র্যাঙ্কে আছে 10, 20, 50, 100 দিতে পারি এবং এখানে দেখো একটা সার্চ বাটন থাকে, তারপর রিসেট, সাবমিট, তারপর টেক্সট, টাইম, ইউআরএল এবং উইক, এরকম অনেক কিছু ফরম্যাট দেওয়া থাকে আমাদের। পরবর্তীতে আমরা একটু দেখি এস্টিমেট ফরম্যাট কীরকম হয়ে থাকে, যেখানে আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, ইমেল আইডি, মোবাইল নাম্বার, সাবমিট এবং রিসেট এরকম কিছু বাটন দেওয়া থাকে। আরও একটা ফরম্যাট দেখি, এখানে হচ্ছে সেম একই রকম ইউজার নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, ইমেল, জেন্ডার, এই বিষয়গুলো লেখা থাকে। আমি আর একটা দেখি যে ফার্স্ট নেম, লাস্ট নেম, নিকনেম, ইমেল, পাসওয়ার্ড, ডেট অফ বার্থ, মূলত সকলে একই, কিছুটা চেঞ্জ থাকে ফরম্যাট ওই ইস্যুর উপর বেসিস করে আমাদের ফর্মের উপরে। তবে আমি এখান থেকে একটা ফর্ম নিচ্ছি এবং সেটাই আমরা ক্রিয়েট করে দেখব। ধরো আমি এটাই নেই, ইউজার নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, এটা আছে। সেজন্য আমি একটা সাবলেট টেক্সটে গেলাম, যেহেতু এটা একটা ফর্ম সেজন্য আমাদের সর্বপ্রথম একটা ফর্ম ট্যাগ নিতে হবে। যেখানে লেখা ছিল ইউজার নেম, এবং যেহেতু আমাদের এটা একটা ইনপুট তাহলে আমরা একটা ইনপুট নিয়ে দিলাম এবং ইনপুট টাইপ এটা কি হবে, অবশ্যই এখানে যেহেতু নেম আছে তাহলে আমাদের অবশ্যই ইনপুট টাইপ এটা টেক্সট হবে। টেক্সট আমরা নিয়ে দিলাম এবং যেহেতু এটা একটা নিচে আছে এর জন্য আমরা এখানে একটা বিআর ট্যাগ ইউজ করব যাতে লেখাটা আমাদের কি হয়, নিচে আসে। ওকে, তারপর আছে ফার্স্ট নেম, ফার্স্ট নেমের জন্য আমাদের একটা নেম লিখতে হবে, এর জন্য ইনপুট টাইপ টেক্সট হবে। ওকে, তারপরে কি আছে লাস্ট নেম, এবং সেহেতু লাস্ট নেম গেলে এটা টেক্সট হবে ইনপুট টাইপ, অর্থাৎ এগুলো ইনপুট টাইপ টেক্সট হবে। এবং এরপরে দেখো আছে পাসওয়ার্ড, তাহলে আমরা জানি যে পাসওয়ার্ডের জন্য আমাদের কি ব্যবহার করতে হয়, তাই না? অবশ্যই ইনপুট টাইপ এটা কি হবে, পাসওয়ার্ড।
পাসওয়ার্ড। ইনপুট টাইপ, যেহেতু এখানে আমরা কোনো লেটার লিখতে পারবো না, সংখ্যা লিখতে হবে, এর জন্য আমাদের ইনপুট টাইপ হবে পাসওয়ার্ড। পাসওয়ার্ড দিয়ে দিলাম। এরপর কনফার্ম পাসওয়ার্ড, তাক একই বিষয়, আমাদের যে পাসওয়ার্ডটা যেটা দিতে হয় সেটা আমাদের কনফার্ম পাসওয়ার্ড সেম একই আসে। তাহলে আমরা এখানে লিখে দিই কনফার্ম পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড এবং ইনপুট টাইপ পাসওয়ার্ড। ওকে, এরপর আছে কি ইমেল। ইমেল, তাহলে ইনপুট টাইপ যদি ইমেল হয় তাহলে আমাদের ইনপুট টাইপ অবশ্যই যেহেতু ইমেল লিখতে হবে এখানে, সেজন্য আমাদের কি হবে ইনপুট টাইপ ইমেলে দিতে হবে। ওকে, এখন সেক্ষেত্রে দেখো নিচে কি আছে, আমাদের একটা জেন্ডার দেওয়া আছে এবং সেই জেন্ডারটা কি করতে হবে, অবশ্যই এটা দেখো এখানে একটা কি রেডিও বাটন দেওয়া আছে। তাহলে আমরা এখানে লিখি জেন্ডার, জেন্ডার, এবং সেক্ষেত্রে আমাদের ইনপুট টাইপ কি হবে সেটা দিয়ে দিই। ইনপুট টাইপ, তাহলে এখানে আমাদের ইনপুট টাইপ হবে কি রেডিও। যদি আমাদের এখানে একটু আগে দেখে নিয়েছিলাম আমরা যে যদি কখনো এটা বৃত্তের মতো থাকে তাহলে এটা আমাদের কি হয় রেডিও বাটন হয়, রেডিও। এখন রেডিও বাটনের পর কি লেখা আছে, আমাদের এখানে লেখা আছে যে মেল, তাহলে আমরা মেল লিখে দিই এবং দেন তারপরে আবার এখানে দো আছে একটা ফিমেল দো আছে। ওকে, তাহলে ইনপুট টাইপ আমরা এটা কি করি ফিমেল করি। ওকে, তাহলে দেখো জেন্ডার মেল এবং ফিমেল আমরা এতটুকু করে নিলাম এবং আমরা এটা সেভ দিয়ে আমরা একটু রান করে দেখি যে আসলে আমাদের কতটুকু হলো কারেক্ট। দেখো ইউজার নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড এবং ইমেল, জেন্ডার, ইউটিউব মোটামুটি আমাদের হয়ে গেছে। এখন যেটা আছে সেটা হচ্ছে আই অ্যাকসেপ্ট টার্মস এন্ড কন্ডিশন দেওয়া আছে এবং দেখো এখানে যে গোলটা দেওয়া আছে সেটা অবশ্যই আমাদের কি একটা চেকবক্স, এটা গোল বৃত্ত ছিল এটা রেডিও দিচ্ছে আর বাকিটা এটা হচ্ছে চেকবক্স। তাহলে আমরা একটা ইনপুট টাইপ চেকবক্স নিয়ে নিই এবং আমরা ফ্যামিলি পরে একটা বিআর ট্যাগ ইউজ করি এবং এখানে আমাদের জেন্ডার পর লেখা আছে, এখানে আছে একটা বাটন, যেহেতু এখানে কিছু লেখা নেই তা আমাদের দরকার নেই। ইনপুট টাইপ রেডিওর জায়গায় আমরা চেকবক্স দিয়ে দেব, চেকবক্স। ওকে, এবং চেকবক্স লেখার পরে এই পরে এখানে লেখা আছে যে আই অ্যাকসেপ্ট টার্মস, এটা লিখি কন্ডিশনস। ওকে, এতটুকু আমরা করে দিলাম এবং এরপর দেওয়া আছে দেখো একটা রেজিস্টার। ওকে, এই রেজিস্টারের জন্য আমরা কি করতে পারি, এটা হচ্ছে একটা বাটন টাইপ, তাহলে আমরা কি করতে পারি একটা ইনপুট টাইপ কিনতে পারি বাটনে। তাহলে ইনপুট টাইপ এখানে টেক্সট না রেডিও না, অবশ্যই এটা কি হবে একটা বাটন, বাটন। ওকে, এবং দেখো বাটনের পরে এখানে আবার লেখা আছে, বাটনের একটা কিছু লেখা থাকে, আমরা একটু দেখে নিয়েছিলাম যে বাটনের মধ্যে কিছু লেখা থাকে তাহলে সেটাকে আমাদের ভ্যালু অ্যাট্রিবিউটের মাধ্যমে লিখতে হয়। ওকে, সেটা লেখা আছে রেজিস্টার, রেজিস্টার। ওকে, তাহলে আমরা এটা দিয়ে দিলাম, আমরা সেভ দিয়ে একটু রান দেব। তাহলে দেখো এখানে মেল ফিমেল আইছে। ওকে, আমি সেভ দিই, রিফ্রেশ করি এবং আই অ্যাকসেপ্ট টার্মস কোঅর্ডিনেশন রেজিস্টার আছে। আর এই যে কালার কম্বিনেশনটা এটা সিএসএস এর মধ্যে করা যায়। আমরা একটা ফর্ম মোটামুটি দেখে নিলাম, আর একটা ফর্মে যাই যেখানে কি লেখা আছে, ফার্স্ট নেম এটা টাইপ হবে টেক্সট, লাস্ট নেম নিকনেম, ইমেল, দেখলাম পাসওয়ার্ড, ডেট অফ বার্থ। দেখো এখানে নতুন একটা পাইছে সেটা হচ্ছে ডেট অফ বার্থ এবং সেই ডেট অফ বার্থের জন্য আমাদের কি ব্যবহার করতে হয় ডেটা অ্যাট্রিবিউট।
যদিও এই ফরম্যাট না, আমি নিচে এখানে বিআর ট্যাগ দিয়ে এটাও দেখে দিচ্ছি। তাহলে এখানে আমাদের হচ্ছে কি আছে, এখানে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ, ইনপুট টাইপ, তাহলে ডেট অফ বার্থ, তাহলে ইনপুট টাইপ এখানে যেহেতু কিছু লেখা নাই, কিন্তু ডেট অফ বার্থ সবচেয়ে বেটার হবে তোমার এখানে ডেট লিখে দিলে পরে সরাসরি ডেটা একটা ফরম্যাট চলে আসবে। ওকে, আমরা এটা দরকার নেই। আমরা দেখি সেভ করে আমরা কি করে রান করি, রিফ্রেশ দিই, দেখো ডেট অফ বার্থ আমাদের ফরম্যাট চলে আসে। অর্থাৎ এখানে লিখলে পরে আমরা যে কোনো একটা ডেট, ফরম্যাট, মাস, ইয়ার এটা দিয়ে দিতে পারবো। ওকে, এবং তারপর দেখি জেন্ডার মেল, ফিমেল, আদার্স, এটা আমরা করে ফেলছি মূলত আগে। সেটা হচ্ছে রেডিও বাটনের মধ্যে যে কাজটা সেটা আমরা করতে পারবো। তার মোবাইল আছে, হ্যাঁ একটা মোবাইলটা করতে পারি। এখন দেখো মোবাইলের জন্য ডেটা টাইপ কি হতে পারে, অবশ্যই তোমার মোবাইল জন্য এখানে তুমি যেহেতু টেক্সট লিখতে পারবো না, এটা একটা নাম্বার, তাহলে আমরা একটা মোবাইল টাইপ নাম্বার দিতে পারি, মোবাইল। ইনপুট টাইপ এখানে হচ্ছে কি নাম্বার। ওকে, নাম্বার দিলে পরে আমরা কি পাবো, এখানে একটা নাম্বার পাবো। দেখো সেভ, এবং যদি আমি রিফ্রেশ করি তাহলে এখানে মোবাইল নাম্বার, এখানে তুমি যে কোনো সংখ্যা দেখো, যে কোনো নাম্বার দিতে পারো, 01 9 ধরো 61, দেখো যে কোনো একটা নাম্বার হচ্ছে। তারপরে হচ্ছে এখানে আছে অ্যাড্রেস, দেখো এই জায়গাটা কিন্তু অনেকটা বিশাল বড়, এর জন্য আমরা জানি বিশাল জায়গার জন্য আমাদের কি করতে হয়, টেক্সট এরিয়া। হ্যাঁ, তাহলে আমরা এখানে বলতে পারি কি আছে, অ্যাড্রেস। তাহলে এখানে হচ্ছে ইনপুট টাইপ হচ্ছে টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া। ওকে, টেক্সট এরিয়ার পরে নিচে কি লেখা আছে আমাদের, যে একটা লেখা আছে যে তোমার নিচে লেখা আছে সাবমিট বাটন এবং রিসিভ বাটন। দেখো সাবমিট বাটন আমরা কিন্তু একটু আগে করেছি, অবশ্যই সেটা পারবো। এবং রিসেট বাটন, এটা হচ্ছে একটা বাটনের মধ্যে কাজ করে থাকে, তবু আমরা একটু দেখি। তাহলে এখানে আমাদের আছে দেখো সাবমিট এবং কত রিসেট। তাহলে আমরা এখানে কি করতে পারি, সাবমিট রিসেট, যেহেতু এটা আগে কিছু লেখা নাই এটা দরকার নেই। ইনপুট টাইপ, তাহলে ইনপুট টাইপ সমস্যা কি হবে, যেহেতু এটা একটা বাটন বা কিন্তু এটা হচ্ছে সাবমিট, তাহলে ইনপুট টাইপ সমস্যা বাটন সাবমিট, কিন্তু সাবমিটের জন্য আমাদের এখানে বাটনে সাবমিট ইউজ করতে হয়, সাবমিট। এবং তার মধ্যে একটা লেখা আছে কি ভ্যালু লেখা আছে, সেটা কি, সেটা হচ্ছে সাবমিট মানে ভিতরে, অর্থাৎ ভ্যালু সাবমিট। ওকে, আমরা সেভ দিয়ে রান করে দেখি, দেখো আমাদের একটা সাবমিট বাটন হয়েছে, অর্থাৎ এটা দূরেতে নিয়ে যাবে কোনো ব্যাপার না। আর একটা আছে কি রিসেট বাটন, তাহলে আমরা রিসেট বাটন করার জন্য সেম একই এইভাবে করতে পারি। ইনপুট টাইপ ফাংশন সাবমিট, তাহলে এখানে লেখা আছে কত রিসেট, তাহলে এখানে রিসেট লিখি, রিসেট, এবং ভ্যালু আমাদের কি করতে হবে, রিসেট দিয়ে দেবো। ওকে, সেভ এবং রান, রিসেট বাটন, অর্থাৎ আমরা এই বাকিটুকু করতে পারি। আর এই এত সুন্দর ডিজাইন, এটা সিএসএস এর মাধ্যমে করতে হয়, এটাও যখন তোমরা এসটিএমএল কমপ্লিট হবে সিএসএস এর মাধ্যমে করতে পারবে। ওকে, এবং আমি আর একটা ফর্ম দেখি যেটা কিভাবে ইউজ করতে পারি। দেখো এখানে নেম আছে, ইমেল আছে, পাসওয়ার্ড আছে, এই বিষয়গুলো দেওয়া আছে, সাবমিট বাটন, এই প্রোফাইল, এগুলো দিতে পারি। তাই এভাবে আমরা কি করতে পারি, যে কোনো ফর্ম রেজিস্ট করতে পারি। এবং পরবর্তীতে আমরা আরও দেখবো আর একটা এই ইনপুট টাইপের ফর্মগুলো রাখবো। দেখো একই যেখান থেকে আমাদের দেওয়া আছে, আমরা মূলত এখানে ইনপুট টেক্সট এবং সাবমিট, রেডিও, চেকবক্স দেখে ফেললাম। এবং বাকি যেগুলো রইল সেগুলো হচ্ছে ড্রপ ডাউন, অফ গ্রুপ, ফিল্ড সেট এবং আউটপুট ট্যাগ, কালার, ডেটটা দেখে ফেলছি। এই বাকি যেগুলো করতে হয় সেগুলো আমরা জন্য আমি পরবর্তীতে আর একটা এই ফর্মের জন্য আর একটা কি করবো, ভিডিও ক্রিয়েট করবো, তোমরা দেখে দিবে। অবশ্যই
উপকৃত হবে। ধৈর্য ধরে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমরা হেল্পফুল হও এবং যাতে খুব সহজেই একটা ওয়েবসাইট বানানোর ফরম্যাটটা আয়ত্ত করতে পারো। ওকে, ধন্যবাদ সবাইকে।